রাখবেন, একটা মিথ্যা দিয়ে একটা পরিবারকে ধ্বংস করা যায়, একটা মিথ্যা দিয়ে স্বামী স্ত্রী সম্পর্ককে নষ্ট করা যায়, একটা মিথ্যা দিয়ে মা বাবার সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ককে ধ্বংস করা যায়, একটা মিথ্যার মাধ্যমে এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যায়। সুতরাং আমরা বেঁচে থাকতে হলে অবশ্যই মিথ্যাকে ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন, সবাই বলেন। আল্লাহ বলছেন তিনি যাকে সৎ পথের জন্য পথ প্রদর্শন করেন, তিনি যাকে সৎ পথে চালাতে চান। কোন পথে? ব্যবসায় সৎ, চলাফেরায় সৎ, কথাবার্তায় সৎ, উঠা বসায় সৎ, লেনদেনে সৎ, পরিবারে সৎ, বন্ধু বান্ধবের সৎ, কাজে কর্মে সৎ, এক কথায় চলার পথে সকল সেক্টরে যেই লোকটা সৎ হতে চায়, আল্লাহ বলেন তার উপরে আমার রহমত বর্ষিত হয় এবং আমি নিজে তার সিনাকে খুলে দেই। সুবহানাল্লাহ পড়েন। এই কথা আল্লাহ তাআলা, আমরা যে আয়াত পড়েছি 126 এর উপরের আয়াত, অর্থাৎ এই পৃষ্ঠার শুরুর 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলছেন আল্লাহ পাক যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য তিনি উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ যাকে সৎ পথে প্রদর্শন করতে চান, কোন পথে? চুরি করা সৎ পথ, মিথ্যা কথা বলা সৎ পথ, হারাম খাওয়া সৎ পথ না। আল্লাহ যাকে সৎ পথে চালাতে চান, চুরি থেকে বাঁচাতে চান, জেনা থেকে বাঁচাতে চান, মাদক থেকে বাঁচাতে চান, হারাম থেকে বাঁচাতে চান, অশ্লীলতা থেকে বাঁচাতে চান, অন্যায় নোংরামি থেকে বাঁচাতে চান, অবৈধতা থেকে বাঁচাতে চান, এক কথায় আল্লাহ যাকে পৃথিবীর সকল অন্যায় থেকে বাঁচাতে চান তাকে নিজে পথ প্রদর্শন করে তার সিনাকে ইসলামের জন্য খুলে দেন। সকল একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। অনেকগুলা নিদর্শন ইসলামের ইতিহাসে আছে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন ওয়ামাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ বলছেন আর তিনি যাকে বিপদগামী করতে চান, কে? কথা কি বুঝতে পারতেছেন? আমি বিপদগামী করতে চাই, আপনারা করতে চান, আমাদের মুরব্বী কে করতে চায়, করতে চাচ্ছেন কে? সবাই বলেন কে? বুঝবেন, আল্লাহ বলছেন আমি যাকে বিপদগামী করতে চাই তার বক্ষকে সংকীর্ণ করে দেই, তার দিলকে ছোট করে দেই। দান করতে দিল ছোট, পয়সার অভাব নাই, সব কাজে ব্যয় করে, রিক্সাওয়ালাকে 2 টাকা বেশি দিতে গেলে চড়থাপ্পড় দেয়। আপনাদের জানা মতো এটা ঢাকা শহরে হয় না। সে রেস্টুরেন্টে 500 টাকা খেয়ে 200 টাকা ওয়েটারকে বকশিস দেয়, আছে না নাই? ওই বেচারা রিক্সায় উঠে 35 টাকার ভাড়া 40 টাকা দিতে চাইলেই চড়থাপ্পড় দেয়। কেন এটা করলি না? আল্লাহ বলছেন আমি যার বক্ষকে সংকীর্ণ বিপদগামী করতে চাই, দিলকে সংকীর্ণ করে দেই। দিনের কাজ তার ভাল লাগে না, নামাজ পড়তে ভাল লাগে না, সব কাজ সে নিরিবিলি করতে চায়, অফিসের হিসাব সে নিরিবিলি করতে চায়, দোকানের হিসাব সে নিরিবিলি করতে চায়, নিজের বিজনেস, নিজের সম্পদের হিসাব নিরিবিলি করতে চায়, জায়গা জমিনের হিসাবের জন্য উকিল ব্যারিস্টার ধরে নিরিবিলি করতে চায়। মসজিদে সে আমার ইবাদতে তাড়াহুড়া লেগে যায়। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন আমি তার দিলকে সংকীর্ণ করে দিয়েছি, সে আমার কাজে তাড়াহুড়া করছে, সে ভালো লাগতেছে না আমার কাজ করা। আমরা এমন লোক আছি না নাই? নামাজ একটু দেরি হয়ে গেলে, সাজদা একটু লম্বা হয়ে গেলে, রুকু আর একটু লম্বা হয়ে গেলে, তিলাওয়াত একটু বড় হয়ে গেলে আমাদের সব শেষ, সব ভেঙে চুরমার, পুরো দুনিয়া ধ্বংস।
মনে রাখবেন, পা পিছলে পড়ে যাওয়া দোষের নয়। চলার পথে যে কেউ পা পিছলে পড়ে যেতে পারে, কিন্তু সময় মতো না উঠে দাঁড়ানোটা দোষের। আপনি যদি ঠিক মতো না দাঁড়াতে পারেন, আপনি জিন্দগিতে সফল হতে পারবেন না। মনে রাখবেন, পৃথিবীর সকল কাজ কর্মে আপনি কত পেরেশান ছিলেন। আপনি যখন মসজিদে এসেছেন, সেজদায় পড়ে গিয়েছেন, রুকুতে চলে গিয়েছেন, এখানে আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া আর কেউ আছে? কথা বলতেছেন আপনি, শুনতেছেন কে? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ আছেন সকল মুমিনের দিলে। রব বলেছেন মিন হাবলিল ওয়ারিদ, একবারে গলার এই রোগের শিরার কাছাকাছি আল্লাহ এখানেও থাকেন, ওখানেও থাকেন, আরশেও থাকেন। আল্লাহ সকল জায়গায় থাকেন না? নাই? বিশ্বাস হয় না? হয় না? বিশ্বাস হয়। বিশ্বাস করতে হবে আল্লাহ সকল জায়গায় আছেন। কতদিন থাকবেন? কতদিন? আর মৃত্যুর পরে থাকবেন না? মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। মৃত্যুর পরে কে থাকবে? আল্লাহ থাকবে। অর্থ দাঁড়ালো আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। গোটা দুনিয়া যা সৃষ্টি করেছেন সব মখলুক, রব হচ্ছেন খালিক। সব ধ্বংস হয়ে যায়, খালিক ধ্বংস হয় না। পুরা দুনিয়া সৃষ্টি ধ্বংস হয়ে যায়, রব সৃষ্টি নয়। এই জন্য তিনি ধ্বংস হবেন না। সব ভেঙে যাবে অনন্তকাল, তারপরের কাল জান্নাতের কাল, তারপরের কাল, কালের পর কাল, কোন কাল যেখানে নাই, সব ধ্বংস হয়ে যেতে পারে। থাকবেন কে? আল্লাহ থাকবেন। রব বলতে চাইলেন এই পৃথিবীতে এই জন্য ভালোবাসার জায়গা একটাই, সেটা হচ্ছে রবের কদমে সেজদায়। কোথায়? মন খুলে বলেন না কেন ওখানে গিয়ে আল্লাহকে? পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন যাকে তিনি বিপদগামী করতে চান তার দিলকে সংকীর্ণ করে দেন। এতটুকুন বলে শেষ করলেন না, যায়িকান হারাজান কান্নামা ইয়াসাদু ফিস সামা। আল্লাহ বলছেন যেন সে সবেগে আকাশে আরোহণ করছে, এত সংকীর্ণ করে দেন। আল্লাহ বলছেন তার জন্য হিদায়াত পাওয়া এত কঠিন হয়ে যায়। যদি আপনারা সুই চিনেন, এটা কি বলেন? সুচ বা সুই, ছিদ্র খুব বড় না ছোট? এটা দিয়ে একটা উট, ঘোড়া, গাধা ঢোকাতে পারবেন? আল্লাহ বলছেন ওই সুইয়ের ছিদ্র দিয়ে ঘোড়া, গাধা, উট ঢুকানো যেভাবে অসম্ভব হয়ে যায়, আমি যদি কাউকে বিপদগামী করি সে হিদায়ত পাওয়াও অসম্ভব হয়ে যায়। চিন্তা করতেছেন? তাহলে অর্থ দাঁড়ালো আর সে হিদায়ত পাবে। এজন্য আল্লাহ আমাদেরকে হিদায়ত দিক, পড়ে না আমিন। আর যাই করি, যত গুনাই করি, যত অপরাধী করি, আমরা রবের গোলাম, এটা স্বীকার করছি এবং বিশ্বাস করি আমরা সবাই কোনো না কোনো সময় একা হয়ে গেলে রবের জন্য চোখ থেকে পানি ফালাইয়া দেই। ঠিক না বলে? ক্ষমা করে দিবেন কে? এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে চলার পথে আমি আল্লাহ তাআলা যদি কারো দিলকে সংকীর্ণ করে দিই, আল্লাহ বলছেন অত্যধিক সংকীর্ণ আমি করে দিতে পারি। এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাদের উপর আযাব বর্ষণ করে থাকবেন। বিশ্বাস স্থাপন করেন এর অর্থ কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে আমিও মানি, আপনিও মানেন। এই কথার অর্থ শুধু মুখ দিয়ে মানলাম তা নয়, বাস্তবে যদি প্রমাণ করতে না পারি, আমরা যদি কাজে কর্মে দেখাইয়া দিতে না পারি, আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করেছি, চলার পথে যদি আল্লাহকে আল্লাহ বলতে না পারি, চলার প্রতি কাজী কর্মে ব্যবসা বাণিজ্যে পরিবার চালাতে
সকল কাজে যদি আল্লাহর হুকুম ফলো করতে না পারি, আপনি আমাকে বলবেন ব্যবসার জন্য পেরেশান ছিলাম, পরিবারের কাজ করতে গিয়ে আমি দ্বীনের কাজ করতে পারি নাই। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের সামনে আপনাকে আমাকে যখন দাঁড়িয়ে যেতে হবে, ওই সময় যদি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের সামনে দাঁড়িয়ে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, গোলাম রে বলো কেন তুমি ঠিক মতো আমার ইবাদত করতে পারলে না? আমি আপনি জবাব দিতে পারি, আল্লাহ তাআলা সম্পদ অনেক বেশি ছিল, হিসাব করতে করতে দায়িত্ব অনেক বড় ছিল, কাজ করতে করতে ঠিক মতো তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই জায়গার মধ্যে পয়গম্বর সুলাইমানকে দাঁড় করিয়ে দিতে পারেন আর বলতে পারেন, শোনো গোলাম, তুমি হয়তো এলাকার লিডার ছিলে, একটা দেশের লিডার ছিলে, তোমার সম্পদ হয়তো কয়েক হাজার কোটি টাকার ছিল, আর এর চাইতে বেশি নয়। আমার সুলাইমানকে আসমানের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ার রাজত্ব আর বাদশাহী আমি দিয়েছিলাম। তার সম্পদ কম ছিল না, পৃথিবীর জিন্নাতেরা তার তখ্ত নিয়ে ঘোরাফেরা করত, যার কথায় বাতাস তার বিছানা, বাতাস তার সিংহাসন নিয়ে যেত। যিনি পাখির বাসা বুঝতেন, গোটা সৃষ্টির বাসা যিনি বুঝতেন, এমন একজন মানুষ গোটা দুনিয়ার বাদশা হওয়ার পরেও কোনদিন আমি আল্লাহকে ভুলে গেলেন না। যখন ইবাদত করবার কথা ছিল করলেন, যখন আমাকে স্মরণ করবার কথা ছিল করলেন। তুমি কেন করতে পারলে না? এই জন্য এই কথাটা আল্লাহর কাছে বললে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে যদি আপনাকে আমাকে ডাকা হয়, আর যদি বলা হয় বলো গোলাম, ঠিক মতো তুমি কেন আমার ইবাদত করলে না? আমি যদি আপনাকে, আমি আপনি যদি জবাব দিই, আল্লাহ তাআলা অত্যধিক অসুস্থ ছিলাম, এত অসুস্থ ছিলাম, বিছানায় পড়ে গিয়েছিলাম, এই জন্যে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই। আয় আল্লাহ, ঠিক মতো সালাত পড়তে পারি নাই, ঠিক মতো হালাল খাবার খেতে পারি নাই, ঠিক মতো তোমার নাম জপ করতে পারি নাই অসুস্থতার কারণে। আল্লাহ তোমার আমার সামনে হযরতে আইয়ুবকে ডাক দিয়া বলবেন, আইয়ুব বলে দাও, এই পৃথিবীতে তোমার চাইতে বড় অসুস্থ আর কে ছিল, যে আইয়ুবের মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত অসুস্থ, পচে দুর্গন্ধ হয়ে গিয়েছে, বডি থেকে এক একটা করে পোকা পড়তেছে, শরীরের গোশত, শরীরের চামড়া সবগুলা পোকা খেয়ে ফেলবার পরে যখন হাড্ডিতে মুখ লাগিয়েছে, আইয়ুব ব্যথায় কাতরে উঠলেন, চিৎকার করে বলছেন, আল্লাহ তাআলা, শরীরে এক টুকরা গোশত নাই, চামড়াও নাই, হাড্ডি পর্যন্ত পোকায় মুখ দিয়েছে, বড় শক্ত করে কামড় দেয়, শরীরে গোশত পায় না, এই জন্যে বড় শক্ত করে কামড় দেয়, ব্যথা হয়। আয় আল্লাহ, যত কষ্ট হোক না কেন, তুমি আমাকে এতটুকুন সুযোগ দাও, এই কষ্টে পড়ে যেন তোমার নামের জিকির আমি ছেড়ে না দে। আল্লাহু আকবার। এত সুস্থ হয়ে গেলেন, আপনারা সকলেই জানেন, সেই আইয়ুবকে এক পর্যায়ে এলাকার মানুষ মিলে, প্রতিবেশী মিলে, আত্মীয় স্বজন মিলে, সবাই মিলে তারা সবাই তাকে জঙ্গলে ফেলে দিলেন, ময়লা কাপড় দিয়ে ধরে জঙ্গলে ফেলে দিলেন। 1 কিলোমিটার থেকেও বেশি জায়গা আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধ ভরে যায়, কেউ কাছে যায় না। কত বড় পরীক্ষা,
স্ত্রীরা পর্যন্ত চলে গিয়েছে, কেউ তার কাছে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কষ্টে পড়ে গিয়েছেন, একদিন তিনি আল্লাহর নামের জিকির করবেন, তাকাইয়া দেখেন পোকাগুলা তার জিহ্বায় কামড়ায়, পুরা বডি শেষ করে ফেলেছে, জিহ্বায় মুখ লাগিয়ে দিয়েছে। এবার আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, এত কষ্টে পড়েছি, এত ব্যথা অনুভব করেছি, তোমার কাছে কোনো অনুযোগ নাই, অভিযোগ নাই। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে দেখতেছি পোকাগুলা আমার জিহ্বায় কামড় দেয়। আল্লাহ, পুরা বডি খেয়ে ফেলেছে, আমার কষ্ট লাগে না। তুমি জিহ্বা ভালো রেখেছিলা, এই জিহ্বা দিয়েও তোমার নামের জিকির করতে পারছি। আয় আল্লাহ, এই মুহূর্তে পোকাগুলা আমার জিহ্বায় ধরে ফেলেছে, আমার জিহ্বা যদি খেয়ে ফেলে কি দিয়া তোমার নামের জিকির করব? রব, তোমার কি দয়া লাগে না? তোমার কি একটু আইয়ুবকে মায়া লাগে না? সব চলে যাক, আমার আপত্তি নাই, জিহ্বাটা রেখে দাও, আমার প্রয়োজনে নয়। আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এই জিহ্বা নাড়ায়া নাড়ায়া তোমার নামের জিকির করতে পারি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস, রব খুশি হয়ে গেলেন। লম্বা ইতিহাস, আইয়ুবকে সুস্থ করে দিলেন, যা হারিয়ে ফেলেছিলেন আল্লাহ সব তাকে দিলেন, সেটা লম্বা ইতিহাস। আমরা সেই দিকে কথা বলতে চাই না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে যদি দাঁড় করে বলেন, গোলাম রে করলে না কেন ইবাদত? আমি আপনি যদি বলি অসুস্থ ছিলাম বিছানায়, এই জন্য ইবাদত করতে পারি নাই, আল্লাহ তাআলা আইয়ুবকে দাঁড় করাইয়া দিবেন আর বলবেন, তুমি তো আইয়ুবের চাইতে বড় অসুস্থ ছিল না। আমার আইয়ুব যদি এত অসুস্থ হওয়ার পরেও এক মিনিটের জন্য আমি আল্লাহকে ভুলে গেল না, তুমি কেমনে ভুলে গেলা? তুমিও তো আইয়ুবের মতো মানুষ ছিলা। এই জন্য কোনো কারণ দেখাইয়া কিয়ামতের দিনে বাঁচা যাবে না। আপনি যদি বলেন আমার সকল ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে, আমি পাগল হয়ে গিয়েছিলাম, সবগুলা ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার সন্তানগুলো হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট করে মরে গিয়েছে, অথবা পানিতে ডুবে মরে গিয়েছে, অথবা আগুনে জ্বলে মরে গিয়েছে, অথবা আমার বাচ্চাগুলো আমাকে ছেড়ে চলে গিয়েছে, আয় আল্লাহ, এই পেরেশানিতে তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ আইয়ুবকে আবার দাঁড় করাবেন আর বলবেন, শোনো রে মানুষেরা, আমার আইয়ুব যখন অসুস্থ হয়ে গেল, তার সকল স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল, কেউ কাছে যায় না। ইতিহাসে পাওয়া যায় একজন স্ত্রীর কথা, যার নাম রাহিমা। ওটা লম্বা ইতিহাস, ওদিকে যেতে চাই না। সব স্ত্রীরা চলে গিয়েছে, এমনকি তার সমূহ সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি 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 টাকার সম্পত্তি ছাই হয়ে গিয়েছে। আইয়ুবের সকল ছেলে মেয়েরা মরে গিয়েছে, আইয়ুবের সকল ছেলে মেয়েরা মরে গেল, সবগুলা সম্পত্তি ধ্বংস হয়ে গেল, সবগুলা স্ত্রী চলে গেল। আমার আইয়ুব বাবাকে ছেড়ে চলে গেল না, আমিও আমার আইয়ুবকে ছেড়ে দিলাম না। বলো রে বান্দা, কেন তুমি আমাকে ছেড়ে দিলা? এইভাবে কোন কাজ দেখায়া কিয়ামতের দিনে আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে না। এই জন্য দুই হাত জোড় করে বলছি মুসলমানেরা, আল্লাহর আদালতে কোন কাজ দেখায়া, কোন কারণ দেখায়া বাঁচা যাবে না। একমাত্র কেবলমাত্র যদি আল্লাহর কদমে পড়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহর ভালোবাসা নিয়ে যেতে পারি। গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, পুরো সৃষ্টিও যদি আমার বিরুদ্ধে চলে যায়, কেউ যদি আমাকে পছন্দ না করে, সবাই যদি আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, আর আল্লাহ তাআলা যদি আমাকে তার কলিজা দিয়ে ভালোবাসে, হেদায়েতের পথে পরিচালনা
পরিচালিত করে দে। আল্লাহ বলছেন গোলাম রে আমি আল্লাহ কথা দিলাম। এরপরে আয়াতে বলছেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে তুমি যদি আমার পথে চলতে পারো, আমাকে ভালোবাসতে পারো, সবাই ছেড়ে দিতে পারে, তুমি যেভাবে আমাকে দুনিয়ায় ছেড়ে দেও না, কিয়ামতের দিনও আমি তোমাকে ছেড়ে দেব না। দুনিয়ায় সবাই যদি তোমাকে ছেড়ে দে, আঘাত করে কষ্ট দে, একমাত্র আমাকে যদি সন্তুষ্ট করতে পারো, কিয়ামতের দিনে পুরা সৃষ্টির সামনে আমি আল্লাহ তোমার নাম ধরে দাঁড় করাইয়া আমি রাসূলে পাকের নিজ হাতে হাউজে কৌসরের পানি পান করাইয়া আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়া বিনা হিসাবে তোমার জন্যে আমার তৈরি দারুস সালাম রেখে দিলাম। আল্লাহু আকবার, জোরে আকবার, জোরে আকবার। চলার পথে সন্তুষ্ট করতে হবে কারে? সবাই বলছেন না কাকে? আওয়াজ করে বলেন কাকে? আমরা তো শুধু ব্যস্ত আছি। আমি যদি বসকে খুশি করতে পারি তাহলে হয়তো প্রমোশন হবে, লিডারকে যদি খুশি করতে পারি এলাকার দায়িত্ব দেবে। এই তো আপনারা কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? বিশ্বাস হচ্ছে না? এই তো আমরা আছি দুনিয়ার মানুষকে খুশি করতে ব্যস্ত। দুনিয়া 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 মানে রাখবেন, চোখ বন্ধ করে দেখেন কিছু নাই। আপনি চিন্তা করতেছেন না এই দুনিয়ার কত বড় বড় পায়লোয়ান, কত বড় বড় ক্ষমতাওয়ালা, মাটিতে যার এক একটা গর্জনে পুরো দুনিয়া কাঁপত, যার আঙ্গুল হেলনে এদিকে আঙ্গুল ইশারা করলে মানুষের জবাই হয়ে যেত, এদিকে ইশারা করলে ফাঁসি হয়ে যেত। সে আজকে কবরে শুয়ে আছে, তার কবরের উপরে কুত্তা বিলাই প্রস্রাব করে, সে কিছুই করতে পারে। কথা বলছেন না কেন? আমার আপনার অবস্থা তাই হতে পারে। পারে কি পারে না? বিশ্বাস হচ্ছে না? পারে কি পারে না? মনে রাখবেন কবর কারো জন্য হতে পারে আগুনের বিছানা, আর কারো জন্য হতে পারে ফুল বিছানা। এজন্য আমরা চাই এই কবরকে আগুনের বিছানা বানাতে, ফুল বিছানা বানাতে। সবাই বলতে হবে, সবাই বলেন কিসের বিছানা? তাহলে ওজনে কম দিব, বললেন ওজনে কম দিব। কাউকে ডেট ওভার ঔষধ দিব, ডেট ওভার জিনিসের উপরে আবার নিজের হাতে ডেট লাগাই দিব। এটা করে কে? সবই তো না করে কে? ডেট ওভার জিনিস নিজের হাতে ডেট লাগাই আবার খাওয়াচ্ছে, এগুলা নাই, সব না করে কে? এগুলা আল্লাহ আমাদেরকে হেফাজত করে, পড়ে না আমিন। আপনি ওভার ডেট জিনিসকে ডেট লাগাইয়া বিক্রি করে তাহাজ্জুদ পড়ে কান্না করে লাভ নাই। মনে রাখবেন আল্লাহকে ওয়াস্তে বলছি, পাবলিককে ঠকিয়ে 1000 বার সাজদা করে লাভ নাই, কবুল হবে না। আপনি মনে রাখবেন 1000 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করার চাইতে 1 টাকা ঋণ পরিশোধ করা 1000 গুণ বেশি সওয়াব। আমি ঠিক জেনে বলতেছি, সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। এজন্য আমাদের কাজ কি? শুধু পাবলিককে দেখাইয়া দান করব, আর নিজের উপরে মানুষের ঋণ আছে এটা দিতে নাই। আমরা ঋণ দেই না, আমরা পাবলিককে দেখাইয়া দিতে রাজি। এজন্য আমরা সবাই ঋণী, কোনো না কোনো ভাবে কারো না কারো কাছে আমরা ঋণী। পয়সার ঋণী, ব্যবহারের ঋণী, মা বাবার কাছে ঋণী, ভাই বোনের কাছে ঋণী, সমাজের কাছে ঋণী, দেশের কাছে ঋণী। ঋণ পরিশোধ করে কবরে যাও। যে যার লাইনে ঋণ আছে পরিশোধ করে কবরে যাও, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে আল্লাহর কাছে আমি এটার কারণে পারিনি, ওটার কারণে পারিনি, এগুলা বলে বাছা, বলেন না যাবে। এই জন্য এই পৃথিবীতে খুশি করব একজনকে, তিনি কে? তাকে খুশি করা বড় সহজ, পৃথিবীর মানুষকে খুশি করা কঠিন। আপনি পুরা জিন্দগি, আমি তো বারবার বলি, পুরা জিন্দগি পরিবারের জন্য করেন, খুশি করতে পারবেন।
আপনি আপনার ছেলে মেয়ের খবর নেন, আপনি পুরা জিন্দিগি রাত দিন গাধার মতো খাটুনি দিয়া আপনি আপনার পরিবারের জন্য কাজ করেছেন পুরা 50টা বছর। ডায়াবেটিস, এখন প্রেশার, আপনার কোলেস্টেরল, কত রোগ হয়েছে শুধু পরিবারের চিন্তা করতে করতে। একটা বাড়ির দরকার, একটা ভালো গাড়ির দরকার, একটা ভালো থাকবার জায়গার দরকার, বাচ্চাদের ভালো স্কুলের দরকার, স্ত্রীকে খুশি রাখা দরকার, মা বাপকে খুশি রাখা দরকার। কত নাটকে না জীবনে করলেন, সব নাটকই শেষ হলো। আপনার স্ত্রী একদিন বলবে আপনি আমাদের জন্য কি করছেন, সব তো আপনি আপনার ভাই বোনের জন্য। কথা বলেন না কেন? ভাই বোন বলবে আপনি আমাদের জন্য কি করছেন, জিন্দিগিতে যা করছেন সব আপনার ছেলেমেয়ের জন্য। ঠিক কিনা বলেন? আপনার এদিকেও নাই, আপনার এদিকেও নাই, শুধু দিলেন আর দিলেন, শুধু কথা রাখলেনই আপনি। কেউ আপনার কথা রাখবে না, কেউ আপনার কথা রাখবেও না। আপনি মনে রাখলেন একদিন বড় হয়ে আপনি আজকে যার জন্য কষ্ট করলেন, সন্তান বড় হয়ে দেখবেন হয়তো তার বন্ধু বান্ধব নিয়ে, তার পরিবার নিয়ে, তার স্ত্রী নিয়ে, তার সন্তান নিয়ে সে ব্যস্ত, আপনাকে সময় দিচ্ছে না। এই যে কয়েকদিন আগে, আমি নাম বলবো না, একটা রিপোর্ট দেখলাম এবং একটা টেলিফোন কল শুনলাম। এই যে কয়েকদিন আগে একজন ব্যাংকের বড় অফিসার রিটায়ার্ড করেছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে তার সবগুলো সম্পত্তি ছেলেমেয়ের নামে উল করেছে। সব ছেলেমেয়েরা ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। উনি সাকারাত হচ্ছে, ওনার সাকারাত হচ্ছে। বৃদ্ধাশ্রমের লোকেরা তাকে অক্সিজেন দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, বৃদ্ধাশ্রমের লোকেরা। কিন্তু সন্তানকে টেলিফোন করা হলো, আপনি কোথায়, আপনার বাবার তো এই অবস্থা, আমি অফিসে ব্যস্ত। আপনার বাপকে আপনি দেখতে আসবেন না? আমি অফিসের কাজ ফেলে আসতে পারবো না। আপনার বাপ তো মারা যাচ্ছেন। বলতেছে আপনাদের এখানে কি লাশ গোসলের জায়গা নেই, দাফনের ব্যবস্থা নেই? সন্তান বলছে বাপ তাকে পড়িয়েছেন। বিশাল এক অফিসার, সে যাচ্ছে না সেই পরিচয়ে, বিশাল অফিসার। বাপ মারা যাচ্ছে, সন্তান দেখতেও যেতে চায় না। শিক্ষার তো বাপ ছিল না। এই যেই শিক্ষা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, যেই শিক্ষা মাকে পোশাক দেয় না, যেই শিক্ষা পরিবার থেকে বিচ্ছিন্ন করে, যেই শিক্ষা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় না, যেই শিক্ষা রাসূলের আদর্শ শিক্ষা দিতে পারে না, সেটা সুশিক্ষা হতে পারে না, সেটাই হচ্ছে কুশিক্ষা, সেটাই জাতিকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলে? মনে রাখবেন যে শিক্ষা মা বাপকে পরিচয় করতে পারছে না, সন্তান পরিচয় দিচ্ছে না মা বাপের। আপনারা জানেন, আপনি আমার ভাই আশরাফ ভাইও জানেন, এই গেল 2-1 বছর আগে এই এখানে এই ময়লা যেখানে ফেলে রাখে, এখানে একজন মহিলাকে ফজরের পরে ব্যাগের মধ্যে একজন বৃদ্ধা ব্যাগের মধ্যে ফেলে রেখে গেছে তার সন্তানের। মাকে নিতে চায় না, মাকে সন্তানেরা নিতে চায় না, বাপকে নিতে চায় না। অথচ মা বাপ সব করলো, এই পৃথিবীর আলো বাতাস দেখালো, আজ মা বাপ তোমার কাছে বোঝা হয়ে গেল, তাদেরকে দেখতে পারো না। মনে রাখবে একদিন তোমারও আসবে, সেম কন্ডিশন তোমার হবে, কাউকে খুঁজে পাবা না। আল্লাহকে আসতে এই জন্য যার যতটুকু যেখানে হক, তার হক তাকে পৌঁছে দাও। মা বাপকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো। এখন অর্থ হলো কেমনে ভালোবাসবো? মাকে মায়ের মতো, বাপকে বাপের মতো, স্ত্রীকে স্ত্রীর মতো, সন্তানদেরকে সন্তানের মতো। যে যার মতো প্রাপ্য তাকে তার মতো ভালোবাসা দিন, সুসন্তান হিসাবে গড়ে তুলুন। আল্লাহকে আল্লাহর দাসত্ব গোলামি শিক্ষা দিন। এই সন্তান আর যেই হোক আপনার জন্য দোয়া করবে না, আপনার জাহান্নামের কারণ হবে না। বৃদ্ধ বয়সে আপনার খেয়ে, আপনার থেকে, আপনার টাকায় বানানো বাড়িতে ঘুমিয়ে, আপনার অফিসের চেয়ারে বসে আপনাকে সন্তান বৃদ্ধাশ্রমে দিবে। ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে? হচ্ছে। মানুষ, আমরা যত উন্নত সোসাইটি আমরা
চিন্তা করতেছি আর বলতেছি, দেখেন না উন্নত সোসাইটির অবস্থা, দেখেন না পৃথিবীর জান্নাত খ্যাত দেশগুলোর অবস্থা, যেখানে ফ্যামিলি বন্ডিং নাই, মা বাবার সঙ্গে সন্তানের পরিচয় নাই, যে যার মতো করে চলছে, আল্লাহকে চিনতে পারতেছে না, রাসূলের আদর্শ শিখতে পারতেছে না, যে যার মতো করে চলছে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। মানে রাখবেন, সন্তান জন্ম দিলেই শুধু হয় না, সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না। সন্তান সব প্রাণীরই জন্ম দেয়, কুকুরও সন্তান জন্ম দেয়, মানুষও সন্তান জন্ম দেয়। সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত সন্তানকে সুশিক্ষা না দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এজন্য কিয়ামতের দিন কোন কজ দেখিয়ে কাজ হবে হবে? আপনি অসুস্থ, আপনি ইবাদত করতে পারেন নাই, রুকু ঠিক মতো করতে পারলেন না, আল্লাহর নামের জিকির করতে পারলেন না, কি মনে করছেন আমি আপনি বাঁচতে পারবো? আপনি বলছেন না কেন? বাঁচতে পারবো? বাঁচতে পারবো। এই পৃথিবীতে আমার সম্পদ বেশি, আমার অনেক দৌড়াদৌড়ি থাকে, আমার কাজ কাম থাকে, অফিস আদালত থাকে, এজন্য আমি সময় দিতে পারিনি, ইবাদত করতে পারিনি। এই কথা বলে বাঁচা যাবে? বাঁচা যাবে? আপনি কিয়ামতের দিন বলবেন যে আমি তো পারলাম না, মানুষ আমাকে কষ্ট দেয়, গালি দেয়, এজন্য দিনের দাওয়াত দিতে পারি নাই। রাস্তায় বাইরে হলে মানুষ আমারে কালিমার কথা বললাম, কালিমাটা পড়ে নামাজে আসো, হালাল খাও, হারাম খাইও না, এ কথা বলে মানুষ আমাকে গালি দেয়। গান বাজনা কইরো না, শয়তানি না ফরমানি কইরো না। আজকালকে দেখেন না যে অনেক ডে উদযাপন করি আমরা, দিন উদযাপন করি, আর কত মানুষের কুল খালি হয়ে যায়। কিছুদিন আগে শুনলেন একদিন উদযাপন, এক রাত উদযাপন করতে গিয়ে 31st নাইট কুলের বাচ্চা পর্যন্ত ভয়ে চিৎকার করে মরে গিয়েছে। শুনেননি আপনারা এগুলো? হাজার হাজার পাখিরা আওয়াজ শুনে শুনে মরে যায়। আগুন দিয়ে খেলা, এটা কিসের খেলা রে বাপ? আগুন দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন না আমিন? আমিন তো মসজিদে ঠিকই বলে, বাইরে গিয়ে তো ঠিকই আবার এই কাজই করে। আমিন তো মসজিদের আইকেই চলে যায়, থাকেন যা মন চায় করেন, আমি আমার কাজ করে যাচ্ছি। বাল্লিগু আন্নি বলো আয়া, আমি কথাগুলো পৌঁছে দিয়ে যাচ্ছি, এটা আমার দায়িত্ব ছিল, আর মানা আপনাদের দায়িত্ব। কিয়ামতের দিন আমি আল্লাহকে বলে দিব, আল্লাহ আমি কিন্তু সব বলছি, আমি কিন্তু খুব সুন্দর করে বুঝে বুঝে বলছি, এরা মানে নাই, উল্টা আমার উপরে রাগ করছে। আমি খুব বলছি তাদেরকে এটা করো না, এটা করো না, এর পথে যাইও না, আমি বলছি, তারা আমার কথা শুনে নাই, আরো রাগ করছে। আমি বলে দেব, কারণ আপনারাও কিয়ামতের দিন যাবেন, আমি কিন্তু যাব, নাকি যাব না? বলে দেব। এজন্য আমাকে কে গালি দিল, আপনাকে কে গালি দিল, এই কথা চিন্তা করে দিনের দাওয়াত বন্ধ করা যাবে? মনে রাখবেন, দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহ রাসূলকে কম মানুষ গালি দেয় নাই, কম মানুষ গালি দেয় নাই। রাসূল দিনের দাওয়াত দিয়েছেন, মানুষ কি না করেছে। নামাজের সেজদায় গিয়েছেন, নাড়ি বুড়ি মাথায় ফেলে দিয়েছে। দিনের দাওয়াতে গিয়েছেন, আবু জেহেলের মতো কুচক্রী লোক রাস্তায় গর্ত করে রেখে দিয়েছে। তায়েফে গিয়েছেন, মানুষ পাগল পাগল বলে আঘাত করেছে, পুরাটা বডিকে বসন্তর দাগের মতো দাগ বানাইয়ে দিয়েছে। দিনের দাওয়াত দিয়েছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছে। দিনের দাওয়াত দিয়েছেন, দাঁত ভেঙে ফেলে দিয়েছে। এরপরেও আল্লাহকে বলেছেন, আল্লাহ সব যদি ভেঙে যায়, কষ্ট যদি আরো পাই, রক্ত যদি আরো চলে যায়, আমি কিন্তু তোমাকে খুশি করতে চাই। আমার জীবন যৌবন জান মাল দিয়ে তোমাকে খুশি করতে চাই। আল্লাহ বললেন, বন্ধুরে আমি শুধু খুশি হয়েছি তা না, আমি আল্লাহ তোমাকে আমার হাবিব কলিজার টুকরা বন্ধু বানিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। এই জন্য কে আমাকে গালি দিয়েছে, কে আমাকে আঘাত করেছে, এই কথা বলে শুধু সরে গেলেই চলবে না।
বেঁচে থাকলে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। যেখানে যে অবস্থায় থাকেন দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আপনি বললেন আমার স্ত্রী আমারে জ্বালায়, আমার স্ত্রী আমারে পিডায়। কে পিডায়? বউ। এটা বাংলাদেশে নাই। আরে পিডায় বাইর করে দেয়। আমিও তো সাক্ষী আছি, অনেকের নাম তো বলতেছি না, আমি সাক্ষী আছি বলতেছি। বিচার তো আমার কাছেও আসে, মাঝে মাঝে দীক্ষা দিতে হয়, বউ পিডায় বাইর করে দেয়। এই জন্য আপনি যদি বলেন আল্লাহ তাআলা ইবাদত ঠিক মতো করতে পারি না, স্ত্রী পিডাইছে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার জায়গায় হযরত লূত আলাইহিস সালামকে দাঁড় করাইয়া দিবেন। লূত আলাইহিস সালাম দ্বীনের সব কাজ করলেন, স্ত্রীর বিরোধিতা করত, এমনকি তিনি এই পথে গেলে বউ এই পথে যাইত। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ তাআলা লূতকে ডাক দিয়ে বলবেন, লূত বলো না, স্ত্রী এত জ্বালাতন করার পরেও কি তুমি দ্বীন ছেড়ে দিয়েছো? আল্লাহ না ছেড়ে দেই নাই। আপনি বলবেন আল্লাহ তাআলা আমার সন্তান ভুল পথে চলে গিয়েছিল, এই সন্তানের টেনশনে ইবাদত করতে পারি নাই। আল্লাহ আপনার জায়গায় নূহ আলাইহিস সালামকে দাঁড় করাইয়া দিবেন। নূহ আলাইহিস সালামের মতো পয়গম্বরের ছেলেও ভুল পথে চলে গিয়েছিল, বহু চেষ্টা করেও আনতে পারেন নাই। আল্লাহ বলে দিয়েছেন নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাও। ও আনফুসাকুম, নিজেকে বাঁচানো ফরজ। ও আহলিকুম, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাঁচাবার চেষ্টা করা ফরজ। কথা বুঝছেন নি? নিজেকে বাঁচানো আর অন্যকে বাঁচানো ফরজ নয়, নিজেকে বাঁচানো ফরজ, পরিবারকে বাঁচানো ফরজ নয়, বাঁচাবার চেষ্টা করা ফরজ। কথা বুঝ ক্লিয়ার? নিজেকে বাঁচানো না নিজেকে বাঁচাবার চেষ্টা করা, না নিজেকে বাঁচানো? নিজেকে বাঁচানো বলেন, নিজেকে বাঁচানো, সবাই বলেন নিজেকে বাঁচানো, চেষ্টা করা নয়, নিজেকে বাঁচানো ফরজ আর অন্যকে বাঁচাবার চেষ্টা করা। বাঁচানো ফরজ, চেষ্টা করা ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে বাঁচানো ফরজ, বাবাকে বাঁচাবার চেষ্টা করা ফরজ। চেষ্টা করেছেন, হয় নাই, দায়িত্ব থেকে বেঁচে গেছেন। লূত আলাইহিস সালাম নিজেকে বাঁচানো ফরজ, স্ত্রীকে চেষ্টা করছেন, কাজ হয় নাই, নিজে বেঁচে গেছেন। নূহ আলাইহিস সালাম নিজেকে বাঁচানো ফরজ, ছেলেকে চেষ্টা করেছেন, কাজ হয় নাই, নিজেকে বাঁচানো ফরজ, অন্যকে বাঁচাবার চেষ্টা করা ফরজ। পরিষ্কার? এজন্য নিজেকে বাঁচাও। কি আমাদের এখানে 14 ফেব্রুয়ারি 14 জানুয়ারি ওশাকা, এটা খালি ম্যানেজার বড় ভাই এখানে বুড়ি না ওশাকা। আচ্ছা, বুড়ি উড়ানো, এটা আপনি খালি ম্যানেজার চলবে। এখানে অনেক বাবা আছে তাদের ছেলের জন্য 1,50,000 টাকা বাড়ি আছে। তাই আর ডিজে বাড়ির জন্য। আচ্ছা, এটা কয় তারিখ হয়? আল্লাহ এগুলো ভাই, আমি তো অনেকবার বলছি এখানে, এখন তো আমাদের সময়, আমি বলি সাকরাই মনে হয় গুড়ি উড়ায়। পুরান ঢাকার মানুষের অনেক প্রিয়, পুরো ঢাকার মানুষেরই, নিউ টাউন থেকেও আসে, সবাই আসে। এই যে উড়ান, এই উৎসবের নাম করে যেটা করেন, ফানুস উড়ায়, ঠুস ঠাস বিল্ডিং এর উপরে ধিড়িম ধিড়িম আওয়াজে গান বাজায়, মদ ফেন্সিডিল ইয়াবা খেয়ে একবারে যা তা হয়ে যায়। আমাকে বলেন, আপনারাই বলেন এগুলো ঠিক? আপনারা বলেন ঠিক? এই যে ভয়ঙ্কর 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 ওই যে কাজ, গান বাজনা করা, বিল্ডিং এর উপরে পুরো বাড়ির মানুষের বিপদে ফালাইয়া দেওয়া, আর আমরা তো সবাই পশু প্রেম। কই পশু প্রেমিকেরা? ঠুস ঠাস আওয়াজে হাজার হাজার প্রাণী মরে পড়ে যায়, পশু প্রেম কই যায়? শুধু পশু প্রেম থাকে ওই জবাই করার সময়। কেন এগুলো করে? দেখেন নাই কত হাজার হাজার প্রাণী মরে পড়ে যায়? কেন? এজন্য আল্লাহর ওয়াস্তে হারাম যেটা হারাম, অন্যায় যেটা অন্যায়, আমরা উৎসবের নাম করে গান বাজনা, ডিজে পার্টি, আমাকে আপনারা বলেন এটা ইসলামে হালাল? আপনারা বলেন হালাল? ছেলে মেয়ে একত্রিত হয়ে নাচ বাজনা, গান বাজনা করে এই যে
মদ, ফেন্সিডিল, ইয়াবা এগুলা খাইয়া উল্টোপাল্টা হয়ে পড়ে থাকা, এগুলো হালাল। হালাল বিশাল ভয়ঙ্কর আওয়াজ দিয়ে গান বাজনা ট্রাকের উপরে ডেক সেট লাগাইয়া পুরো ঢাকা শহর গরম করে দেওয়া, হালাল। হালাল কথা বলেন না কেন? গুড়ি উৎসবের নাম করে যদি অনৈসলামিক, অনৈতিক, অসামাজিক, অশ্লীল যত কাজ হয় আমরা সবগুলাকে না বললাম, আমরা এগুলাকে না বললাম, অন্যায়কে অন্যায় বললাম, আমরা করব না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন।